বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বেগুন ভাজার খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, কিন্তু খেতে দারুণ লাগবে। রুটি, পরোটা, লুচির সঙ্গে, তাছাড়া ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে ভালো লাগবে। তো আমি বেগুনটাকে সবার আগে ধুয়ে তারপরে এইভাবে গোল গোল করে কেটে নেব। এবার একটা থালাতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, আর সঙ্গে নিয়ে নেব একটুখানি চিনি, 1 চামচের হাফ চামচেরও হাফ চিনি, স্বাদ মতো নুন, আর সঙ্গে আমি নিয়ে নেব হলদি পাউডার আর রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হওয়ার পরে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো। বানানো খুব সিম্পল বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগবে। বেগুন ভাজা আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু একবার এইভাবে বানিয়ে ফেলবেন, খেতে দারুণ লাগবে। এবার তেলটা দেওয়ার পরে, সর্ষের তেল দেওয়ার পরে এবার আমি আর একটু ভালো করে মিক্স করে নেব। এবার বেগুনগুলো এর উপরে রেখে ভালো করে মশলা লাগিয়ে দেবো চামচ দিয়ে। 2 সাইডে ভালো মতন মশলাটা লাগিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে ভেজিটেবল অয়েলে করতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্ট একটু বেশি ভালো লাগবে। এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ফ্রাই করব। উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর সঙ্গে কাঁচা লঙ্কাটা এবার দেবো, গন্ধটা একটা সুন্দর বেরোবে। আর গরম ভাতের সঙ্গে যদি বেগুন ভাজা মাখিয়ে খাওয়া হয় লঙ্কা দিয়ে, খেতে দারুণ লাগবে। এবার দুটো সাইড ভাজার পরে আমি একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি অথচ সিম্পল বেগুন ভাজা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ার করে দেবেন। ধন্যবাদ।